এই মা আমার জন্য রাস্তায় রাস্তায় কাজ করে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে। সরকারি চাকরির টাকায় আমি আমার মাকে খাইতে পারি নাই। ভাইরা, এইটা সরকারের জন্য লজ্জার, বাংলাদেশের জন্য লজ্জার। আপনারা কি চান আমাদের সাথে বলেন, কি ছড়ানো চান? আপনারা রাস্তায় নামাইছেন, আপনারা কোথায় নামাবেন? শোনেন, আপনারা দ্রুত যদি নবম পে স্কেল বাস্তবায়ন না করেন 18 লক্ষ কর্মচারীর পরিবার কিন্তু রাস্তায় নামবে। আপনাদের বলে রাখতে চাই, সরকারি চাকরিজীবীদের সাথে কমিশন কমিশন মিটিং মিটিং যে খেলা হচ্ছে, আজকে মিটিং এর কোনো ফল হয় না, কালকে মিটিং এর কোনো ফল হয় না। আমরা কি তামাশার পাত্র নাকি? আপনাদের দ্রুত মিটিং এর ব্যবস্থা করতে হবে। কেন আপনাদের সাথে আমাদের সাথে চলে না? আমাদের আজকে কেন রাস্তায় নামতে হবে? আমাদের পরিবারের সাথে থাকার কথা ছিল। কেন আমাদের প্রিয় ভাইরা আজকে ফরিদপুর প্রেস ক্লাবের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছে, আমিও আসছি, আমার মাও আছে। প্রিয় ভাইরা, আপনাদের প্রতিটা ঘরে ঘরে আপনাদের সংগ্রাম করতে হবে। কারণ এইটা আমাদের যদি সংগ্রাম করতে না পারি, আমাদের এই পে স্কেল কখনো বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা, আপনারা দেখেন, আমার মা বৃদ্ধ, আমি একজন সরকারি চাকরি করি, আমার মা বৃদ্ধ। এই মাকে যদি আমি খরচ দিতে না পারি, আমার মতন আমার গলায় ফাঁকি দিয়ে মরা উচিত না? কত গাছের সাথে মরা উচিত। শুধু আমি না, 18 লক্ষ কর্মচারী, অনেক পরিবার আছে তারা সৎ পথে ইনকাম করে। ঠিক আছে না ভাই? সৎ পথে ইনকাম করে, তাদের বৃদ্ধ মা বাবাকে চিকিৎসার খরচ দিতে পারে না। সরকার একটা তামাশা শুরু করছে, 1500 টাকা চিকিৎসা খরচ হয়। ওরে ভাই, একটা প্যারাসিটামল যদি এক মাস খাওয়ায় তাতে 1500 টাকা খরচ হয়ে যায়। বিভিন্ন টেস্টের কথা তো বাদ দিলাম। আপনারা টিফিন ভাতা দেন 6 টাকা, টিফিন ভাতা দেন 6 টাকা। এইটা কি তামাশা নাকি? একজন ভিক্ষা ফকির কেউ 10 টাকা টিফিন ভাতা দেন, 10 টাকা পাইছেন। সরকারের আমরা রাষ্ট্র কাঠামোকে বিনির্মাণ করি, সরকারের শক্তিশালী করি। আমরা কর্মচারীরা কেন পিছিয়ে? আপনাদের লক্ষ লক্ষ টাকা আছে, আমরা লক্ষ লক্ষ টাকা চাই না, ফ্ল্যাট বাড়ি চাই না, ঘর বাড়ি চাই না, কিচ্ছু চাই না। আমরা সামান্য সম্মানের সাথে বাঁচতে চাই। ভাইরা, আপনাদের আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীকে বলতে চাই, আপনারা যদি আজকে চুপচাপ করে ঘরে বসে থাকেন, কখনো পে স্কেল বাস্তবায়ন সম্ভব না। তাই আমাদের কেন্দ্রীয় নেতাদের অনুসরণে আমরা প্রতীকী অনশন পালন করতেছি। ফরিদপুর প্রেস ক্লাবে আমাদের নদী গবেষণা থেকে আছে, গায়ে সড়ক সমিতি থেকে আছে। প্রিয় ভাইরা, আপনারা গর্জে উঠুন। আপনারা যদি গর্জে না উঠেন, এই নবম পে স্কেল কখনো বাস্তবায়ন হবে না। তামাশা শুরু করতে হবে। নবম স্কেল চাই চাই, দাবি আমাদের সবার, নবম পে স্কেল বাস্তবায়ন চাই। প্রিয় ভাইরা, আর একটা কথা বলতে চাই, এই যে নতুন করে তামাশা শুরু হয়েছে, আমাদের সাথে আজকে মিটিং করবে, কালকে মিটিং হবে, তার মানে আমরা আমাদের কিছু টাকা দিতে গেলে পারে, ঠিক আছে, সেই জায়গা বাঁধবে। আমাদের গ্রেড নিয়ে সমস্যা, আমাদের বেতন নিয়ে সমস্যা, আমাদের ভাতা নিয়ে সমস্যা। ওরে ভাই, আমরা যদি ডাইল ভাত খাওয়ার টাকা দিতে যদি আপনাদের এত সমস্যা হয়, এত যদি হিসাব পাশাপাশি লাগে, আপনারা ন্যূনতম মনে হয় 250 সংগঠনের সাথে আপনারা আলোচনা করছেন, সচিবের সাথে আলোচনা করে বিভিন্ন আলোচনা করছেন। এত আলোচনা কিসের? আমাদের সামান্য কিছু টাকা দিতে এত আলোচনা প্রয়োজন কেন? আপনার দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন চাই। তাও এই সরকারের আমলে পে স্কেল বাস্তবায়ন চাই। অবশ্যই।